এবার আবু বকর নবীজিকে গুহার দ্বার প্রান্তে দাঁড় করে একা একা গুহার ভেতর অবস্থান করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবীকে গুহার দ্বার প্রান্তে দাঁড় করে গুহার নিচে তিনি একা একা কেন অবতরণ করলেন? কারণ কি? আবু বকরের কথা হলো, এই গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, কীট পতঙ্গ থাকতে পারে, আল্লাহর নবীর কষ্ট হইতে পারে। সেই জন্য আবু বকর এই গুহার ভিতরে একা একা অবতরণ করেন। দেখতে পায় গুহার ভিতরে ময়লা আবর্জনা পড়ে রয়েছে, কীট পতঙ্গ পড়ে রয়েছে। সিদ্দিক আকবর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর গুহার ময়লাগুলো নিজ হাতে পরিষ্কার করেছেন। আরো দেখতে পায় গুহার চারপাশে ছোট ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো যদি বন্ধ না করি গো, আল্লাহর নবীকে শত্রুদল দেখে ফেলবে, আমাকে দেখে ফেলবে। এই ছিদ্র দিয়ে সাপ বিচ্ছু আসতে পারে, পোকামাকড় আসতে পারে, কীট পতঙ্গ আসতে পারে। সিদ্দিক আকবরের শরীরে একটা চাদর ছিল, শীতের রাত, গভীর রজনী। হযরত আবু বকর চাদরটা খুলে টুকরা টুকরা করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। আরেকটা ছিদ্র বাকি আছে, কাপড়ের কোনো টুকরা নাই, সাবান নাই, পা দিয়ে চেপে ধরে ছিদ্রটা বন্ধ করে দিয়েছেন। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আপনি অবস্থান করেন। নবীজি গুহার ভিতরে অবস্থান করেছে। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সারা রাত ধরে আপনার কোনো ঘুম নাই, খাবার নাই, টেনশন পেরেশান। ওগো নবীজি, এই গুহার ভিতরে আপনি ঘুমিয়ে পড়েন। কিভাবে ঘুমাবে? সেখানে তো কোনো কম্বলের ব্যবস্থা নাই, জাজেমের ব্যবস্থা নাই, লেপ তুষকের কোনো ব্যবস্থা নাই। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আমি বসে পড়ি, আমার রানকে বালিশ বানাইয়া আপনি আরামসে ঘুমাইতে থাকো। আল্লাহু আকবার। এবার আবু বকর গুহার ভিতরে বসে পড়েছেন। আল্লাহর নবী আবু বকরের উপর মাথা রেখে তিনি আরামসে ঘুমাইতেছে, আর ওই দিক দিয়া একটা পা দিয়ে চেপে ধরে রেখেছিল ছিদ্রের মধ্যে। এই ছিদ্রের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত একটা সাপ অপেক্ষা করেছিল আল্লাহর নবীর নূরময় চেহারাটা দেখার জন্য। আবু বকরের পা ডিস্টার্ব করে আসে, সাপটা বের হইতে পারতেছে না, ছটফট ছটফট করতেছে। আহারে, আবু বকরের পায়ে দংশন করে বসে। আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, তীব্র ব্যথা শুরু হয়ে গেছে। এরপর হাত পা নাড়াই না, দেহ নাড়াই না। যদি হাত পা নাড়াই গো, দেহ নাড়াই গো, আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবীর কষ্ট হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, ভুলবশত আবু বকরের চোখের পানি নবীজির চেহারার উপরে পড়েছে। এমনি নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, হে আবু বকর, তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে? তোমার চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমাকে একটা সাপ দংশন করেছে, আমি ব্যথায় অস্থির হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। তাহলে কেন তুমি আমাকে ডাক দেও না? কারণ কি? ওগো নবীজি, আপনাকে ডাক দিলে আপনার ঘুম ভেঙে যাবে, আপনার কষ্ট হবে, সেই জন্য ডাক দেই না। কোথায় সাপ দংশন করেছে? পায়ের গোড়ালিতে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পায়ের গোড়ালিতে একটু তুথু মুবারক লাগায়া দিয়েছেন। আবু বকরের পায়ের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। সকলে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অধ্যকার বেতবাড়িয়া উত্তরপাড়া যুব কাফেলার উদ্যোগে 8ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম
সম্মুখপানে উপস্থিত বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে এই মহতি বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা রব্বে করিমের দরবারে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার প্রারম্ভে ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে এবং বাবাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এলোপাতারিভাবে ঘোরাফেরা করছেন, অনেকে মেলার মধ্যে আছেন, অনেকে মোবাইল, ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত আছেন, মাহফিলের বাইরে আছেন, রাস্তাঘাটে, দোকানে, বন্দরে, হোটেলে, রেস্টুরেন্টে, বাজারে বসে আছেন, গল্প গুজবে নিমগ্ন আছেন, অনেকে এখনো টেলিভিশনের পর্দা নিয়ে ব্যস্ত আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, সকলে আপনারা মাহফিলে চলে আসুন। আজকের জন্য এই মাহফিল হলো বেহেশতের বাগান। যারা বসা আছেন আপনারা বেহেশতের বাগানে বসা আছেন, যারা বাইরে আছেন বেহেশতের বাগানের বাইরে আছেন, যারা বসা আছেন আপনাদের উপর আল্লাহর খাস রহমত ও শান্তি বর্ষণ হতে থাকবে। উপরে যে সাইমানা জ্বলতেছে এটা হলো জান্নাতের ছাদ। নিচে যারা বসা আছেন জান্নাতের মেঝেতে, জান্নাতের ফ্লোরে বসা আছেন। এক জায়গায় আগুন লাগছে, আগুনকে যদি নিভাইতে চান তাহলে আগুনের কাছে গিয়ে ফু দিতে হবে, দূর থেকে ফু দিয়ে আগুনকে নিভানো সম্ভব হবে না। কাজী মাহফিলের ফয়েজ এবং বারাকাত যদি হাসিল করতে চান তাহলে সকলেই আপনারা মাহফিলে চলে আসুন। আজকের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হইতে পারে মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমার আপনার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে এমনভাবে নিষ্পাপ বানায় দিতে পারে যেমন সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। ভাইয়ের আমার, আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম। Our constitution is holy Quran. Quran হলো আমাদের সংবিধান। ইসলাম শান্তির ধর্ম, মুসলমান শান্তিপ্রিয় জাতি, মুসলমান সিংহের জাতি। আল্লাহ নবী বলেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা। ইফ ইউ অ্যাকসেপ্ট ইসলাম, ইউর প্রিভিয়াস সিনস আর ফরগিভেন। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সূরা আলে ইমরানে আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজন চুজেন বাই আল্লাহ। আল্লাহ তাআলার কাছে নির্বাচিত ধর্ম, বাছাইকৃত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা সূরা মায়েদা উল্লেখ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। টুডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজন ফর ইউ and completed my mercifulness upon you and choose Islam as your religion for you. আল্লাহ বলেন, আজ দিন তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে আমি আল্লাহ ইসলামকে পছন্দ করে নিয়েছি। প্রিয় হাজিরিন, ইংরেজিতে একটি কথা আছে, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। সকল শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। যে শিক্ষা মানুষকে জেনা, ব্যভিচার, দর্শন শিখাবে, যে শিক্ষা মানুষকে অসভ্যতা বানাবে, যে শিক্ষা মানুষকে নাস্তিকতা শিখাবে, যে শিক্ষা মানুষকে বর্বরতা শিখাবে, আদর্শহীন শিখাবে, সে শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হইতে পারে না। যে শিক্ষা মানুষকে কুরআন চিনাবে, যে শিক্ষা মানুষকে আখিরাত চিনাবে, যে শিক্ষা মানুষকে কবর চিনাবে, সে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। প্রিয় হাজিরিন, সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম অতীতে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আর কিছু থাকুক কিংবা না থাকুক, এ দেশে ইসলাম থাকবে। ইসলাম নামক ভাতিকে কেউ নির্বাপিত করতে পারবে না, ইসলাম নামক বৃক্ষকে কেউ কর্তন করতে পারবে না। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, ইসলামের বিজয় সুনিশ্চিত। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের
কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। বদরের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। মুতার যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। রাতের পরে সূর্য উঠবে, সকাল হবে, প্রভাত হবে, এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, এটা তার চেয়ে বেশি নিশ্চিত। ঠিক না বেঠিক? মরণ তো একদিন আছে, ঠিক না? মরণের কবল থেকে কেউ রক্ষা পাবে না। কবর আযাব সত্য না মিথ্যা? Narrated by Hazrat Bara ibn Azib radiyallahu ta'ala anhu, he said, we went out with the messenger of Allah, accompanying the bear of the man of the Ansar. When we reached his grave, it was not yet dark. So the messenger of Allah sat down, and we also sat down around him as if birds were our heads. Allahu Akbar bolen. আপনারা এই কথা মনে মনে ভাববেন না যে শুধু মিজানুর রহমান আজহারি ইংরেজি বলতে পারে, আমরা পারি না। আর এই ইংরেজি আমরা কমিওয়ালারা সবই পারি না এই কথা বলতে কিছুই না। ইংরেজি পারি, আরবি পারি, ফার্সি পারি, হিন্দি পারি, সমাজ পারি, বিজ্ঞান পারি, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, বায়োলজি আমরা সবই পারি, কিন্তু ইংরেজি ভাষা আমরা ইউজ করি না। কারণ ইংরেজিতে কোরআন হাদিস নাজিল হয়েছে না, কোরআন হাদিস নাজিল হয়েছে আরবি। যদি তোমার সাহস থাকে, যদি তোমার হেডাম থাকে, তাহলে তুমি আরবি পড়ো। ইংরেজি ফডর ফডর করলে বড় আলেম হওয়া যায় না। আমেরিকার মুসিও তো ইংরেজি জানে, কথা কই না? ঠিক না ঠিক? এরপর তো মাঝে মাঝে আমরা বলতে হয়, কারণ আমরা যে সব কিছু পারি। উলামায়ে কেরাম এখন তো বেকল না। উলামায়ে কেরাম সংসদ চালাইবার, দেশ চালাইবার যোগ্যতা আছে কিনা বলেন? আপনারা আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখেছেন। এখন উলামায়ে কেরামকে আপনারা দেখতে, উলামায়ে কেরামকে সংসদে পাঠাইতে, উলামায়ে কেরাম রাষ্ট্র চালাবে, দেশ চালাবে। আপনারা কারা কারা আমাদের সাথে আছেন? হাত উত্তর আল্লাহকে দেখাও। সকলে আছেন তো উলামায়ে কেরামের সাথে? হ্যাঁ, এখন দেখবেন নেতার মুখে দাড়ি, এরপর মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে তসবি, আর এক হাতে কোরআন শরীফ, পরনে পাঞ্জাবি, এরপরে যখন ফাঁস হয়ে আসে আর থাকবো আই ডোন্ট কেয়ার, আমি কেউ কেয়ার করি না। ঠিক না? এগুলি ধোঁকা ছাড়া আর কোনো কিছুই না, এগুলি ধোঁকা। ঠিক না? জনগণ কিন্তু এত বেকল না, ওর সব কিছু বুঝে। ঠিক না? অনেকে বলে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। না, আমার ভোট আমি দিব যোগ্য ব্যক্তিকে বাছাই করে দিব, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, চাঁদাবাজকে ভোট দিব না। আছেননি আপনারা ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, যাই হোক, আমি বলতেছিলাম ইসলাম ধর্ম কি এমনি আসছে? ইসলাম ধর্ম কি তিতাস নদী দিয়ে কুচুরি ফানার মতো বেশি বেশি আসছে? ইসলাম ধর্ম কি এসির নিচে বসে বসে আসছে? ইসলাম ধর্ম কি বাতির নিচে বসে বসে আসছে? ইসলাম ধর্ম কি সুপার সেটে বসে বসে আসছে? সেই ইসলামের জন্য কত মা তার সন্তানকে হারালেন, কত সন্তান তার মাকে হারালেন, কত ভাই তার বোনকে হারালেন, কত নারী ইসলামের জন্য বিধবা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বীন প্রচারের উদ্দেশ্যে তিনি তায়েফের ময়দানে যায়। তায়েফের ময়দানে যাইয়া রাসূলুল্লাহ তায়েফবাসীকে বলল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, একজন উঠবেন না। হাবিবুল্লাহ আরমানি সাহেব আসছে, একজন আপনারা উঠবেন না। হুজুর কি স্টেজে আসবেন? আসতে না, আসবে। এই জন্য সকলে এদিকে তাকান, সকলে এদিকে তাকান, লুক এট মি, এদিকে তাকান সকলে। তাহলে রাসূলুল্লাহ তায়েফবাসীকে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তুফলিহুন, তাহলে তোমরা বিজয় হয়ে যাবে, সফল হয়ে যাবে। কিন্তু তায়েফবাসীরা আমাদের নবীর কথা শুনলো না, মানলো না, বরংস তাকে এখান থেকে তাড়াইয়া দিয়েছে। আহারে, আল্লাহর নবী তায়েফবাসীকে বলছে, দেখো তোমরা আমার কথা মানো কিংবা না মানো, এখান থেকে আমাকে বিতাড়িত করে দিও না। কিন্তু আল্লাহর নবীকে তায়েফবাসীরা বিতাড়িত করে দিয়েছে। আহারে, ছোট্ট ছোট্ট বদমাশ লম্পট ছেলে পেলেদেরকে নবীজির পেছনে লেলে দিয়েছে। নবীজির মাথা থেকে পা পর্যন্ত তারা ইট পাথর পাটকেল নিক্ষেপ করেছে। নবীজির শরীরের চামড়া বের হয়ে পাথরগুলো ভিতরে ঢুকে গেছে। তায়েফের সফর সঙ্গী ছিল হযরত যায়েদ ইবনে হারেসা, পাথরগুলো টেনে টেনে বের করতেন। আর রাসূলের রক্তের ফোয়ারা জমিনের মধ্যে বৃষ্টির মতো টপকে টপকে পড়ছে। যায়েদ ইবনে হারেসা বলে, দেখো আমার নবীর কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, কেন তাকে মারছো, কেন
তাকে আঘাত করছো, আমার আঘাত করো, আমার নবীরে তোমরা আঘাত করো না, আমার নবীরে মারো না, যদি মারতে চাও আমাকে মারো। যায়েদ ইবনে হারেসা একা কি করবে, সে নিজেও রক্তাক্ত হয়ে গেছে, রাসূলের জুতা মুবারক পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহ রক্তাক্ত হয়ে গেছে। নবীজি একবার না, দুইবার না, তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুশ আসছে, আবার যখন হাঁটা শুরু করে, আবার পাথর মারা শুরু করে, আহারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবে প্রাণ রক্ষা করে তিনি একটা বাগানের কাছে বসে পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত, পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা উপস্থিত। জিবরাইল বলে, পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তায়েববাসীরা আপনার এত কষ্ট দিচ্ছে, এত নিদারুণ যন্ত্রণা দিচ্ছে, আপনি অনুমতি দেন তাদেরকে পাহাড় দিয়ে চেপে ধরে নিষ্পেষিত করে দিব, তাদেরকে চাপ দিয়ে দুলিশাত করে দিব। আল্লাহর নবী বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তাদের জন্য কোনো প্রতিশোধ নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। আমি তায়েববাসীকে মাফ করে দিয়েছি, ভবিষ্যতে তায়েফের ময়দানে দ্বীন ইসলামের কাজ প্রসার হবে। সুবহানাল্লাহ, জোরে কর। আর আমরা যদি কোনো কার কাছে মায়ের খাই, তাহলে তার প্রতিশোধ না নিয়ে আমরা সারি না, অথচ রাসূল প্রতিশোধ নিছে না, তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আম্মাজান হযরত আয়েশা একদিন রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনি যে পরিমাণ কষ্ট পেয়েছেন, এর চেয়ে কোনো বেশি কষ্ট কোনোদিন পাইছেননি? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ পাইছি। কোন সময়? তায়েফের ময়দানে আমার এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট করেছেন, কত মুজাহিদা ত্যাগ করেছেন। আল্লাহু আকবার, জোরে কোন। আপনারা সকলে এদিকে আছেন, নারায়ে তাকবীর। হাবিবুল্লাহ আরমানি সাহেবের আগমন, পাকিস্তানি হুজুরের আগমন। এই কেউ উঠবেন না, মাহফিলের সৌন্দর্য কেউ নষ্ট করবেন না, আমি অনুরোধ করে বলছি। হাবিবুল্লাহ আরমানি সাহেব আসবো না, আসতো না, আসবো, অতএব কেন আপনারা উঠবেন? কেউ উঠবেন না। তাহলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কত কষ্ট করেছেন দ্বীনের জন্য। শুধু তাই না, হাজার হাজার সাহাবাই কেরাম দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। প্যারে হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলার পথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের ডানে যায়, আরেকবার বামে যায়, একবার সামনে যায়, আরেকবার পেছনে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে, হে আবু বকর, তুমি কেন গো এরকম করছো? শান্ত হয়ে হাঁটো, সোজা হয়ে হাঁটো, এত অস্থির কেন, পেরেশান কেন? এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো মক্কা থেকে বের হয়ে আসলাম, কিন্তু মক্কার কাফেররা এরা তো ঘরে বসে থাকেনি, এরাও তো তীর নিয়ে রেডি আছে। ওগো নবীজি, আবার যখন মনে হয় তীরটা সামনের দিক থেকে আসতেছে, আমি সামনের দিকে চলে যাই। যখন মনে হয় তীরটা পেছন দিক থেকে আসতেছে, আমি পেছনের দিকে চলে যাই, যাতে তীরটা আপনার শরীরে না পড়ে আমি আবু বকরের শরীরে আঘাত হানে। আমার যখন মনে হয় তীরটা ডান দিক থেকে আসতেছে, আমি ডানে চলে যাই। যখন মনে হয় বাম দিক থেকে আসতেছে, আমি বামে চলে যাই। এরকম ভাবে চলতে চলতে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন আবু বকরকে সঙ্গে নিয়ে সর পর্বত গুহার কাছে উপনীত হয়েছে। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গুহার দ্বার প্রান্তে দাঁড়ায় থাকুন, আর আমি একা একা গুহার ভিতরে অবস্থান করি। এবার আবু বকর নবীজিকে গুহার দ্বার প্রান্তে দাঁড় করে একা একা গুহার ভিতরে অবস্থান করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবীকে গুহার দ্বার প্রান্তে দাঁড় করে গুহার নিচে তিনি একা একা কেন অবতরণ করলেন? কারণ কি? আবু বকরের কথা
হলো এই গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, কীট পতঙ্গ থাকতে পারে, আল্লাহর নবীর কষ্ট হইতে পারে। সেই জন্য আবু বকর এই গুহার ভিতরে একা একা অবতরণ করেন। দেখতে পায় গুহার ভিতরে ময়লা আবর্জনা পড়ে রয়েছে, কীট পতঙ্গ পড়ে রয়েছে। সিদ্দিক আকবর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর গুহার ময়লাগুলো নিজ হাতে পরিষ্কার করেছেন। আরো দেখতে পায় গুহার চারপাশে ছোট ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো যদি বন্ধ না করি গো, আল্লাহর নবীকে শত্রুদল দেখে ফেলবে, আমাকে দেখে ফেলবে। এই ছিদ্র দিয়ে সাপ বিচ্ছু আসতে পারে, পোকামাকড় আসতে পারে, কীট পতঙ্গ আসতে পারে। সিদ্দিক আকবরের শরীরে একটা চাদর ছিল। শীতের রাত, গভীর রজনী। হযরত আবু বকর চাদরটা খুলে টুকরা টুকরা করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। আরেকটা ছিদ্র বাকি আছে, কাপড়ের কোনো টুকরা নাই, সাবান নাই, পা দিয়ে চেপে ধরে ছিদ্রটা বন্ধ করে দিয়েছেন। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আপনি অবস্থান করেন। নবীজি গুহার ভিতরে অবস্থান করেছে। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সারা রাত ধরে আপনার কোনো ঘুম নাই, খাবার নাই, টেনশন পেরেশান। ওগো নবীজি, এই গুহার ভিতরে আপনি ঘুমিয়ে পড়েন। কিভাবে ঘুমাবে? সেখানে তো কোনো কম্বলের ব্যবস্থা নাই, জাজেমের ব্যবস্থা নাই, লেপ তুষকের কোনো ব্যবস্থা নাই। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আমি বসে পড়ি, আমার রানকে বালিশ বানাইয়া আপনি আরামসে ঘুমাইতে থাকো। আল্লাহু আকবার। এবার আবু বকর গুহার ভিতরে বসে পড়েছেন। আল্লাহর নবী আবু বকরের উপর মাথা রেখে তিনি আরামসে ঘুমাইতেছে, আর ওই দিক দিয়া একটা পা দিয়ে চেপে ধরে রেখেছিল ছিদ্রের মধ্যে। এই ছিদ্রের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত একটা সাপ অপেক্ষা করেছিল আল্লাহর নবীর নূরময় চেহারাটা দেখার জন্য। আবু বকরের পা ডিস্টার্ব করে আসে, সাপটা বের হইতে পারতেছে না, ছটফট ছটফট করতেছে। আহারে, আবু বকরের পায়ে দংশন করে বসে। আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, তীব্র ব্যথা শুরু হয়ে গেছে। এরপর হাত পা নাড়াই না, দেহ নাড়াই না। যদি হাত পা নাড়াই গো, দেহ নাড়াই গো, আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবীর কষ্ট হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, ভুলবশত আবু বকরের চোখের পানি নবীজির চেহারার উপরে পড়েছে। এমনি নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, হে আবু বকর, তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে? তোমার চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমাকে একটা সাপ দংশন করেছে, আমি ব্যথায় অস্থির হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। তাহলে কেন তুমি আমাকে ডাক দেও না? কারণ কি? ওগো নবীজি, আপনাকে ডাক দিলে আপনার ঘুম ভেঙে যাবে, আপনার কষ্ট হবে, সেই জন্য ডাক দেই না। কোথায় সাপ দংশন করেছে? পায়ের গোড়ালিতে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পায়ের গোড়ালিতে একটু তুথু মুবারক লাগায়া দিয়েছেন। আবু বকরের পায়ের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছেন। আল্লাহর নবী সাপকে বলে, কিরে সাপ, কেন অন্যায় করলে, বেয়াদবি করলে, আমার বন্ধুর পায়ে কেন দংশন করলে? কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 6 মাস পর্যন্ত এখানে অপেক্ষা করেছিলাম আপনার নুরানি চেহারাটা দেখার জন্য। মক্কা থেকে আপনি ওইদিকে আসবেন, হিজরতের নির্দেশ হবে, আপনার নূরময় চেহারা দেখার জন্য। আবু বকরের পা ডিস্টার্ব করে আসে, সেই জন্য আমি বের হইতে পারতেছি না। আমি আল্লাহর কসম করে বলি, আপনার বন্ধু যদি পাটা একটু সরাইয়া ফেলতো আর আপনার নূরময় চেহারাটা যদি একটু দেখে ফেলতাম, তাহলে কোনোদিন আপনার বন্ধুর পায়ে দংশন করতাম না। আল্লাহু আকবার। তাহলে সাপের জবান আল্লাহ খুইলা দিছে। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি শুধু মানুষের নবী না, উনি আসমানের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবী, তামাম কায়নাতের নবী। একদিন মক্কার কাফেররা রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলতেছে, পূর্ণিমার রাত্রে, হে মুহাম্মদ, আকাশের চাঁদ দেখছো? তো দেখছি। আকাশের চাঁদরা 2 টুকরা করে দেখাইতে পারলে তাহলে তোমারে আমরা নবী বইলা স্বীকার করব, অন্যথায় তোমাকে নবী বইলা আমরা স্বীকার করতে পারি না। ঠিক আছে? আল্লাহর নবী হাতের আঙ্গুল দিয়া যখন আকাশের চাঁদের প্রতি ইশারা করেছে, আকাশের চাঁদ 2 টুকরা হইয়া 2 পাহাড়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে কইনা মহিলারা শুনলেন, আবার বিসর্জন লাগে। আল্লাহু আকবার কোন।
এক যাযাবর রাসূলের দরবারে উপস্থিত হয়েছে। যাযাবরের হাতে একটা মৃত গুইসাপ ছিল। বলতেছে, মোহাম্মদ তোমারে বলল আল্লাহ নবী বানা পাঠাইছে। আমি তো নবী, আল্লাহ তো আমার পাঠাইছে। তাহলে আমার হাতে একটা মৃত গুইসাপ আছে, এটা তোমার সামনে ছুঁড়ে ফেলবো। এটা যদি মাথা নাড়া দিয়া বলে তুমি আল্লাহর নবী, তাহলে তোমার নবী বলে স্বীকার করো। কেমন প্রশ্ন! সাপ, এরপর আবার জবানের ব্যাপার আছে, তারপর আবার জীবিত হইবার ব্যাপার আছে, ঠিক না? আল্লাহর নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা কইরা ইয়া দাব বলে ডাক দিয়েছে। এ সাপটা জীবিত হইয়া মাথা নাড়া দিয়ে বলে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। আবু জেহেল রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলতেছে, ভাতিজা তোমারে বলে আল্লাহ নবী বানায় পাঠাইছে। কহ চাচা, আমি তো নবী, আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। তাহলে তুমি বলো তো আমার হাতের মুঠির ভিতরে কি আছে? যদি বলতে পারো তাহলে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। ঠিক আছে, মুসলমান হইবা? হ্যাঁ হইব। আল্লাহর নবী আবু জেহেলের হাতের দিকে যখন ইশারা করেছে, হাতের ভিতরে যে পাথরগুলি ছিল, পাথরগুলি কলিমা পড়া শুরু করছে। সুবহানাল্লাহ, জোরে কইরা। হ্যাঁ চাচা, তুমি বলছো কলিমা পড়বা, মুসলমান হইবা, হইয়া যাও। মোহাম্মদ তোমার মতো জাদুকরি আল্লাহর জগতে নাই। নাউজুবিল্লাহ, জোরে কন। কি আপনাদের অসুবিধা হইতাছে না? আলোচনা শেষ করে দিতাম। হ্যাঁ পেয়ারে হাজিরিন, লক্ষ্য করে দেখেন তাহলে এই শত্রু দল গুহার চারপাশে বেষ্টন করছে। তার আয়সা দেহে মাকড়সা জাল বুনে আছে, কবুতরের ডিম পরা আছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই ইয়ার মোহাম্মদ বসা আছে, আবু বকর বসা আছে। হ্যাঁ, মহান আল্লাহ মাকড়সার জালের মাধ্যমে আমাদের নবীকে, ইসলামকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। সুতরাং এই নবীর জন্য জীবন দিতে, রক্ত দিতে আপনারা প্রস্তুত আছেন তো? হাত নামান ভাইরা আমার। সুতরাং যদি কোনো নাস্তিক মুরতাদ ব্রোকারের দলেরা আমাদের নবীকে কটূক্তি করে কথা বলে, বাংলার জমিনে তাদেরকে টাই দেওয়া হবে না। এই দেশ মুসলমানদের দেশ, তৌহিদি জনতার দেশ, উলামায়ে কেরামের দেশ। যে দেশে সূর্য উদিত হয় মুসলমানদের আজানের ধ্বনিতে, সূর্য অস্তমিত হয় মুসলমানদের আজানের ধ্বনিতে, আলো বাতাস মুহরিত হয় মুসলমানদের আজানের ধ্বনিতে, শাহজালালের বাংলায়, শাহফরানের বাংলায়, মুফতি আমিনের বাংলায়, যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, লাল সবুজের পতাকার নিচে 56,000 বর্গ মাইলের ভিতরে নবীর দুশমনদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। আবার যদি আমরা শাপলা চত্বরে যেতে হয়, মুফতি আবু বকর বেরতুল সাহেবের নেতৃত্বে কারা কারা প্রস্তুত আছেন? হাত উত্তর আল্লাহকে দেখাও। সকলে প্রস্তুত ইনশাআল্লাহ? একটা লম্বা ঘটনা আমার মনে পড়ছে, আপনারা বললেন ইনশাআল্লাহ আমি বলুন, বলতাম ইনশাআল্লাহ। যেটা জীবনে মনে শুনছে না এমন একটা কথা আজকে শোনাবো। ভাইরা আমার, একদিন আসে না, আল্লাহু আকবার, ইহুদিদের কয়েকজন ধর্মযাজক খলিফাতুল মুসলিমিন সেকেন্ডে ক্যালিফ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আইছে। আয়েশা বলতেছে, হে ওমর, আমরা তোমাদেরকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর মন গড়াভাবে দিলে চলবে না, আসমানি কিতাবের আলোকে দিতে হবে। আর অবশ্যই আসমানি কিতাবে প্রশ্নগুলির উত্তর আছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর সম্মতি পোষণ করেছেন। তারা একটা একটা কইরা 4টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? 4টা। কেমন কঠিন প্রশ্ন! জীবনে যে প্রশ্ন আপনারা না শুনছেন। 1 নম্বর প্রশ্ন করছে, হে ওমর, তোমরা বলো তো তারা কোন 2 যমজ ভাই, যে 2 ভাই একসাথে জন্ম আবার একসাথে মৃত্যু, কিন্তু একজনের বয়স থেকে আরেকজনের বয়সের পার্থক্য 100 বছরের কম বেশি। এই 2 ভাইয়ের নাম কি? আর বয়সের পার্থক্যটা একসাথে জন্ম হইয়া একসাথে মৃত্যু হইয়া 100 বছরের হয়ে গেল কেন? 1 নম্বর প্রশ্ন। সহজ না কঠিন? কঠিন। 2 নম্বর প্রশ্ন করছে, এটা পৃথিবীর কোন স্থান যেখানে সূর্যের কিরণ শুধুমাত্র একবার পড়ছে, এর আগেও পড়ছে না, কিয়ামত পর্যন্ত সূর্যের কিরণ এই জায়গার মধ্যে আর পড়তো না, এই জায়গাটার নাম কি তা? আর 3 নম্বর প্রশ্ন করছে, হে উমর, তোমরা বলো তো এটা পৃথিবীর কোন কবর যে কবরটা জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা, জিন্দা কবরটা বহুদিন পর্যন্ত ঘোরাফেরা করছে, অবশেষে জিন্দা কবর থেকে জিন্দা লাশটা বের হইয়া বহুদিন পর্যন্ত বাঁচছে, কবরটার নাম কি আর কবরের বাসিন্দার নাম কি? সুবহানাল্লাহ।
আর 4 নম্বর প্রশ্ন হলো, এটা পৃথিবীর কোন কারাগার যে কারাগারের মধ্যে একজন মাত্র বন্দী, শ্বাস ফেলার কোনো অনুমতি নাই, অথচ লোকটা বাচ্চা আছে, খাবারও খাইতে পারে, আবার নড়াচড়াও করতে পারে। এই 4 প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাব, অন্যথা আমরা ইসলামের দুশ্চর্চা করে বেড়াবো। খলিফাতুল মুসলিমিন, সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, কুরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকার, তিনিকে ডাক দিয়ে আনছে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা আমারে 60টা প্রশ্ন করছে, এই 60টা প্রশ্নের উত্তর দিতে পারলে তারা কলিমা পড়ে মুসলমান হইয়া যাইব। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, খলিফাতুল মুসলিমিন, এই 4টা প্রশ্ন আপনি আমরারে শোনাই দিন, যদি শোনাই দেন তাহলে ইনশাআল্লাহ আমি নিজে প্রশ্নগুলোর উত্তর দিব। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে উমরে 60টা প্রশ্নে শোনাই দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, খলিফা আপনি কোনো বই করেন না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসে যথেষ্ট। সুবহানাল্লাহ, আসতে কই না? আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর প্রশ্ন করেছিল, তারা কোন 2 যমজ ভাই, যে 2 ভাই একসাথে জন্ম আবার একসাথে মৃত্যু, কিন্তু একজনের বয়স থেকে আরেকজনের বয়সের পার্থক্য কত বছর? 100 বছর। 2 ভাইয়ের নাম কি আর বয়সের পার্থক্যটা হলো কিভাবে? রাইসুল মুফাসসিরিন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরাতুল বাকারা 259 নম্বর আয়াত ফয়রা উত্তর দেয়। আল্লাহু আকবার। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت 100 عام قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آيات للناس وانظر إلى الحمار كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। الله أكبر। زرقان রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তারা 2 ভাই হলো হযরত উযায়ের আলাইহিস সালাম এবং হযরত উযাইস আলাইহিস সালাম, তারা দুজন ইহুদিদের নবী ছিল। আল্লাহু আকবার। জোরে কোন। তাহলে বয়সের পার্থক্যটা হলো কিভাবে? হযরত উযায়ের আলাইহিস সালাম একদিন গাধার পৃষ্ঠে আরোহী হইয়া বাড়ির দিকে সফরের উদ্দেশ্যে রওনা হয়, আর তার সাথে ছিল কিছু রুটি এবং পানীয় বস্তু, ফলের নির্যাস। যেতে যেতে তিনি এমন এক জনপদে, এমন এক গ্রামে উপনীত হয়েছে যেখানে জিন্দা বলতে কেউ নাই, সমস্ত মানুষ মুর্দা, পশু পাখি মুর্দা, গাছগাছালি মুর্দা, বিরানগর শূন্য ভূমি, জনমানবহীন এলাকা, শুধু কঙ্কাল আর কঙ্কাল ফয়রা রয়েছে। এই অবস্থা দেখা হযরত উযায়ের আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ ইহুই হাদিহিল্লাহু বাদা মাউতিহা, এদেরকে তুমি আবার কেমনে জীবিত করবা? এই মরুভূমি কি আর কোনোদিন আবাদ হবে? এই গ্রাম কি আর কোনোদিন আবাদ হবে? এই কথা বললা হযরত উযায়ের আলাইহিস সালাম একটা বড় বৃক্ষের ছায়ার নিচে ঘুমাই গেছে গা। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য উযায়েরকে বাছাই করে নিল। আল্লাহ তাআলা আজরাইলকে বলতেছে, আজরাইল তুমি কোথায়? যাও উযায়েরের দরবারে গিয়া ঘুমের ঘোরেই তার রূহটাকে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার। তখন আজরাইল গিয়া হযরত উযায়েরের রূহটাকে ঘুমের ঘোরেই বের করে নিয়ে আইছে। আল্লাহু আকবার। এই অবস্থা তিনি 100 বছর পরে রয়েছে। 100 বছর পরার পরে 100 বছর পরে আল্লাহ তাআলা হযরত উযায়েরকে জীবিত কইরা জিজ্ঞাসা করে, কাম লাবিস্তা, এই অবস্থায় তুমি কতদিন ছিলা? হযরত উযায়ের কই, লাবিস্তু ইয়াউমান আও বাদা ইয়াউম, একদিন অথবা একদিনের চেয়ে কম হবে। আল্লাহ কই, বাল লাবিস্তা মিয়াতা আম, না 100 বছর, এর চেয়ে কম না। তাহলে তুমি কি বিশ্বাস করো না? যদি বিশ্বাস না করো তাহলে তুমি ওয়াংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, তুমি যে খাবার নিসলা আর ফলের নির্যাস নিসলা, এগুলির প্রতি তাকায় দেখো, লাম ইয়াতাসান্না, এগুলি ফচ্ছেও না, গলছেও না, সুন্দর রয়েছে। ওয়াংজুর ইলা হিমারিক, তুমি যে গাদার পৃষ্ঠে আর হয়ে গেছলা, গাদাটার প্রতি তুমি লক্ষ্য করো, গাদাটা মরে গলে পচে গেছে, শুধু কঙ্কাল গুলি এখানে ফয়রা লইছে। ওলি নাজআলাকা আয়াতুল লিন্নাস, আমি আল্লাহ তাআলা তোমাকে মানব জাতির জন্য স্পষ্ট নিদর্শন বানাইতে চাই। সুবহানাল্লাহ।
ওয়াংজুর ইলাল ইজাম, তুমি হাড্ডির প্রতি তাকায়া দেখো, হ্যাঁ, কাইফা নুনশিজুহা, গাদাডার এই হাড্ডিগুলিকে আমি কিভাবে সংযুক্ত করি, কিভাবে আবার একত্রিত করি, কিভাবে এটাকে আমি দাঁড় করি, কিভাবে এটাকে আমি ফিট করি, তুম্মা নাকসুহা লাহমা, আবার গোশত দ্বারা এটাকে আমি কিভাবে আবৃত করি, তুমি স্পষ্ট তাকায়া দেখো। ফালাম্মা তাবায়্যানা লাহু, সব কিছু যখন তার কাছে স্পষ্ট হয়ে গেছে, তখন সে বলল, আল্লাহ আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি হলে সর্ব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহু আকবার, জোরে করো। তাহলে তারা প্রশ্ন করেছিল, তারা কোন দুই যমজ ভাই, যে দুই ভাই একসাথে জন্ম আবার একসাথে মৃত্যু, একজনের বয়স থেকে আরেকজনের বয়সের পার্থক্য কত বছর? 100 বছর। এই প্রশ্নের উত্তরটা হলো, হযরত উজাইস এবং হযরত উজাইর আলাইহিস সালাম একসাথে তারা যমজ হয়েছিল। একসাথে যমজ হওয়ার পরে উজাইর আলাইহিস সালাম মৃত্যু অবস্থায় 100 বছর পুরা থাকার কারণে তার হায়াত থেকে 100 বছর মাইনাস হয়ে গেছে, ঠিক না ঠিক? আর ওই দিক দিয়ে যে উজাইস আলাইহিস সালাম উনি বাচ্চা আছে, তাহলে উনির হায়াতটা 100 বছর মাইনাস হওয়ার কারণে আর উনি 100 বছর বাচ্চা থাকার কারণে হায়াতের মধ্যে 100 বছরের পার্থক্য হয়ে গেছে। কথাটা বুঝছেন ঠিক আপনারা? তখন ইহুদি ধর্মযাজক বাবার আজকে কলিমা না ফিরে উপায় নাই। আল্লাহু আকবার, জোরে কি আপনাদের অসুবিধা হইতেছে? 2 নম্বর প্রশ্নটা বলবো নি। 2 নম্বর প্রশ্ন হলো, এটা কোন স্থান যেখানে সূর্যের কিরণ শুধুমাত্র একবার লাগছে, কিয়ামতের আগে এখানে সূর্যের আর কিরণ লাগবে না, সূর্যের আলো পড়বেও না। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই প্রশ্নের উত্তর হলো, মিশরের বাদশা ছিল মিস্টার ফেরাউন, আর এই দেশের নবী ছিল হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলে, এ মুসা, ফেরাউনের যন্ত্রণা তুমি আর কত সহ্য করবা? তুমি মিশর ত্যাগ কইরা সুদূর ফিলিস্তিনের উদ্দেশ্যে, শামের উদ্দেশ্যে রওনা হও। হযরত মুসা আলাইহিস সালাম রাতের গভীর অন্ধকারে তার গোত্রের লোকদেরকে নিয়ে, তার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে রওনা হচ্ছে ফিলিস্তিনের দিকে। যেতে যেতে পড়ছে সামনে একটা সাগর। অনেকে বলে নীল নদ, না, এটা ভুল কথা, এটা হলো সাগর। এই সাগরকে ইংরেজি ভাষায় বলা হয় রেড সি, আর আরবি ভাষায় বলা হয় বাহরে কুলসুম, আর বাংলা ভাষায় বলা লোহিত সাগর। সামনে হলো লোহিত সাগর, আর পেছন দিক দিয়ে ফেরাউন তার দলবল নিয়ে দৌড়াইতেছে। এখন হযরত মুসা আলাইহিস সালামের গোষ্ঠীর লোকরা কো, ইন্না আলা মুদরাকুন, হে মুসা, এখন তো আমরা ধরা পড়ে গেলাম। সামনে সাগর, পেছন দিক দিয়ে ফেরাউনে দৌড়াইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কখনো না, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব আমার সাথে আছে, সাইয়াহদিন, তিনি আমারে পথ দেখাইবে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? তোমার হাতে লাঠি আসেনি? লাঠি আছে, এটা হলো হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা, হাতের লাঠি, ঠিক না ঠিক? তাহলে ইদ্রিব বিআসাকাল বাহার, তুমি সাগরের মধ্যে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম সাগরে আঘাত করছে, ফাং পালাকা, সাগরের পানি ফাইটটা 2 টুকরা হইয়া 2টা পাহাড়ের মতো দাঁড়াই গেছে। আল্লাহু আকবার করে কেন? আর মধ্য দেয়া হইছে শুকনা পথ। হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কই, তোমার গোষ্ঠীর লোকদেরকে নিয়া তুমি এই সাগরের মধ্যে অবতরণ করো। হযরত মুসা আলাইহিস সালাম তার গোষ্ঠীর লোকদেরকে নিয়া সাগরে অবতরণ করছে। সাগর ফাড়ি দাও, সাগর পার হইয়া তুমি চলে যাও। আল্লাহু আকবার, জোরে কোন। হযরত মুসা আলাইহিস সালাম তার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে যখন সাগরের মাঝখানে উপনীত হয়েছে, ফেরাউন তার দলবল নিয়ে সাগরে শুধু নামছে। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, আর ফেরাউন ধনজাল তার দলবল নিয়ে যখন নামছে ওই সাগরের মধ্যে, মাছ নদীতে গেছে বলে আল্লাহ পানির কয়, হে পানি মিশ্রিত হয়ে যা, ফেরাউনটা সাইজ কর। সুবহানাল্লাহ, জোরে কোন। এই পানি মিশ্রিত হয়ে গেছে, ফেরাউনরে সাইজ করছে, ঠিক না? আর মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ওই পারে ফাড়া দিছে। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে এই সাগরের পানি আর কোনোদিন শুকাবেও না, নদীর কিরণ, নদীর আলো নিচে আর লাগবো না। কথা কই না? পাইছেন না কথাটা? হ্যাঁ, যাই হোক, বলছিল যে এটা পৃথিবীর কোন স্থান যারে সূর্যের কিরণ একবার পড়ছে আর কোনো সময় পড়বে না। এই সাগরকে আর কোনোদিন শুকাইব? তাহলে এখানে কি সূর্যের কিরণ আর লাগবো? লাগতো না, ঠিক না? আর 3 নম্বর প্রশ্ন করেছিল, এটা কোন কবর যে কবরটা জীবিত, কবরের বাসিন্দাও জীবিত, জীবিত কবরটা জীবিত বাসিন্দাকে লইয়া বহুদিন পর্যন্ত ঘোরাফেরা করছে, অবশেষে জীবিত কবর থেকে জীবিত লাশটা বের হইয়া বহুদিন পর্যন্ত বাঁচছে। কবরটার নাম কি আর কবরের বাসিন্দার নাম কি? আল্লাহু আকবার, জোরে কোন। যাই হোক,
ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি ছিলেন মিশরের নিনুবা গোত্রের নবী। ইউনূস আলাইহিস সালামের গোত্রের লোকরা ছিল তারা মূর্তি পূজক, তারা মূর্তি পূজা করত, প্রতিমার পূজা, দেবদেবীর পূজা, আল্লাহর পূজা বাদ দিয়া এরা মূর্তির পূজা করে। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বলছে, লা তা'বুদুল আসনাম, তোমরা মূর্তির পূজা কইরো না, দেবদেবীর পূজা কইরো না, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা বিজয় হয়ে যাবা। কিন্তু তারা হযরত ইউনূস আলাইহিস সালামের কথা শুনছেও না, মানছেও না। ইউনূস আলাইহিস সালাম তাদের প্রতি রাগ কইরা উনি অন্যত্র চলে গেছে, কিন্তু আল্লাহর নির্দেশ ছাড়া চলছে, আল্লাহ নির্দেশ করছে না, আল্লাহর নির্দেশ ছাড়া তাদের সাথে রাগ কইরা ইউনূস আলাইহিস সালাম চলে গেছে। আর বলছে যে 3 দিনের ভিতরে তোমাদের উপর আযাব নাযিল হইব। কদিনের ভিতরে? কারণ আমার কথা তোমরা শুনো না, আমি বদদুয়া দিয়ে গেছি, আযাব নাযিল হইব। এখন তারা সকলে সম্মিলিতভাবে বলল, ইরে যেহেতু ইউনূস একজন নবী ছিল আর বুজুর্গ মানুষ ছিল, সাধু মানুষ ছিল, তাহলে তার কথা তো মিথ্যা হইতে পারে না, সত্যই যে বদদুয়া দিয়ে গেছে রে, যদি বদদুয়া লাগে কোনো উপায় নাই। এখন এক কাজ কর, আমরা সকলে সম্মিলিতভাবে তওবা কইরা কলিমা পড়ে মুসলমান হয়ে থাকি। সুবহানাল্লাহ। তারা একটা মাঠের মধ্যে গরু ছাগল সবকিছু লইয়া নামছে। এখন কইতাছে যে আল্লাহ আমরা অন্যায় করছি, ভুল করছি, ইউনূসের সাথে বেয়াদবি করছি, আমরা মাফ করে দাও, তওবা করছি, কলিমা পড়ে তারা সবাই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই দিক দিয়ে আযাব বন্ধ হয়ে গেছে গা, ইউনূস আলাইহিস সালামের বদদুয়া লাগছে না, কারণ কলিমা পড়ে তো মুসলমান হয়ে গেছে, ঠিক নেই? যাই হোক, ইউনূস আলাইহিস সালাম যেতে যেতে এমন এক জায়গার মধ্যে পৌঁছে, সামনে হলো নদী, আর নদীর মাঝখানে একটা যাত্রীবাহী নৌকা অপেক্ষা করতেছে। ইউনূস আলাইহিস সালাম কোনো দিশা না পাইয়া এর নৌকার মধ্যে গিয়ে উঠছে। নৌকার মধ্যে যখন উঠছে, নৌকা যখন মাছ নদীতে গেছে, যাওয়ার পরে এমন ঘূর্ণিঝড় শুরু হয়েছে, আল্লাহু আকবার। এই ঘূর্ণিঝড়ে নৌকা হেলিতে দুলিতে শুরু করছে। এখন নৌকার মাঝি মোল্লারা বলে, কিরে নিশ্চয় মোহন হয় এখানে একজন আল্লাহর অপরাধী বান্দা আছে, এর জন্য তো ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, যে মালিকের হুকুম ছাড়াই নৌকার মধ্যে উঠছে। ইউনূস আলাইহিস সালামের আল্লাহ বলছিল যে তুই যা এখান থেকে, না বলার কারণে তুই বিপদ হয়েছে, ঠিক না? ঠিক। এখন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে গা, এখন বলতেছে এখানে একজন আল্লাহর অপরাধী বান্দা আছে, এখান থেকে ঝাঁপ দিতে হবে, নদীর মধ্যে ফিরে যাওয়ার লাগবো, আর নাইলে আমরা সকলে বিপদে। এখন সকলে তো লজ্জা না, কেনা করবো, কি অসুবিধা না। এখন কইতাছে যে এটা লটারি দেওয়া হবে, লটারিতে যার নাম উঠে সে ওই নদীতে ঝাঁপ দিতে হইব। প্রথমবার লটারি দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। তখন সকলে বললো, কিরে ইউনূস তো একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা মাফ করে দিছি। দ্বিতীয়বার লটারি দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নাম, তৃতীয়বার লটারি দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নাম। এখন সকলে বলতেছে এখন তারা আর ছাড় দেওয়া যায় না। ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে ঝাঁপ দিছে। আল্লাহ তাআলা নদীর মাছকে বলছে, যা ইউনূসকে হেফাজত কর। আল্লাহু আকবার। যাই হোক, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গিয়া এখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি পবিত্র, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, কারণ তোমার হুকুম ছাড়া আমি এটা আশা করছি। এক হলো মাছের পেট, আবার হলো গভীর অন্ধকার, এমন কোন অবস্থা। আল্লাহু আকবার। এই মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম এই দোয়া যদি না পড়তো, কিয়ামতের আগে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বাইরে হলো না, ঠিক না? ঠিক। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিল। এই 40 দিন এই মাছটা নদীর মধ্যে ঘোরাফেরা করছে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে। আল্লাহ তাআলা মাছকে বলছে, হে মাছ সাবধান, আমার বান্দা ইউনূস কিন্তু দোয়া করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুই হেফাজত করবে কিন্তু হজম করার শক্তি তোর, ঠিক না? ঠিক। তাহলে অবশেষে এই মাছটা হযরত ইউনূস আলাইহিস সালামকে নদীর উপকূলে দেয়া গেছে, দেয়া গেছে। তাহলে তারা যে প্রশ্ন করছে যে এটা কোন কবর, যে কবরটা জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা, জিন্দা কবরটা জিন্দা বাসিন্দাকে নিয়ে বহুদিন পর্যন্ত ঘোরাফেরা করছে। অবশেষে জিন্দা কবর থেকে জিন্দা লাশটা উইটা বহুদিন পর্যন্ত বাঁচছে। জিন্দা কবরটা হলো ইউনূস আলাইহিস সালামরে গিলে হাওয়া মাছটা, আর জিন্দা লাশটা হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। তাহলে মাছটাও জীবিত, মাছের যে বাসিন্দা আছে ইউনূস আলাইহিস সালামও জীবিত। কথা কই না, ঠিক না? ঠিক। তাহলে এই প্রশ্নের উত্তর পাইছেন নি? হ্যাঁ, এইটা হলো কবর, আর ইউনূস আলাইহিস সালাম হলো কবরের বাসিন্দা। আল্লাহু আকবার। তাহলে 4 নম্বর প্রশ্ন করেছিল যে এটা পৃথিবীর কোন কারাগার, যে কারাগারে একজন মাত্র বন্দী, শ্বাস ফালাইবার অনুমতি নাই, অথচ লোকটা বাচ্চা আছে। ওই দিনের নাম কি আর কারাগারটার নাম কি? তা এটা হলো মায়ের গর্ভ। মায়ের গর্ভ হলো
কয়েদখানা, কারাগার, জেলখানা, আর মায়ের গর্ভে থাকা সন্তান হলো কয়েদি। মায়ের গর্ভে সন্তানটা শ্বাস ফলাইতে পারে না, শ্বাস আনা নেওয়া করতে পারে না, অথচ এই সন্তানটা মায়ের রক্ত মাংস ক্যালসিয়াম আইছে, বাচ্চা লইছে, আবার নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার জোরে কর। এই বিচিত্র সাই প্রশ্নের উত্তর শূন্য। এখন ইহুদিদের ধর্মযাজকরা হযরত ওমরকে বলে, ওমর সঠিক উত্তর তোমরা প্রদান করেছো, এই মুহূর্তে কলিমা পড়ে মুসলমান বানায় দাও। ইহুদিদের ধর্মযাজকরা তারা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ কত নিয়ামত যে আমরা আল্লাহ দান করছে, ঠিক না? এই জন্য যখন মানুষ সবকিছু পাওয়ার পর আল্লাহকে বলে, তখন আল্লাহ বান্দার কাছে এসে বলে, আব্দি, এ আমার বান্দা, আমা কুনতা মাম মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানি ছিল না? তুমি কি নিকৃষ্ট পানি ছিল না? ফামাং জাআলাকা মুদগা, তোমার রক্তপিণ্ড কে বানালো? অমাং জাআলাকা ইজামা, তোমার কঙ্কাল কে বানালো? অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়ালো? আমা কুনতা সাগিরা, তুমি কি ছোট্ট ছিল না? আমা কুনতা দয়ীফা, তুমি কি দুর্বল ছিল না? আমা কুনতা জাহিলা, তুমি কি অসহায় ছিল না? তুমি কি অজ্ঞ ছিল না? আমা কুনতা মিসকিনা, তুমি কি মিসকিন ছিল না? তখন আল্লাহ তাআলা চিত্র তুলে ধরে বলেন, ফালা লাকা সিন্নুন তাকতা, তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তাকদিক, তোর জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, তোর কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, তোর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইজ, তোর আকল ছিল কিন্তু কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, তোর কলব ছিল কিন্তু ভালো মন্দ বুঝবার কোনো ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, তোর পা ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাখুস, তোর হাত ছিল কিন্তু ধারণ ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই তো শুধু ভুল নাই, একটু নড়াচড়া করতে পারতে। সুতরাং এই সমস্ত নিয়ামত তোর কে দান করেছে? ইন্নানি আনাল্লাহ, একমাত্র আমি আল্লাহ দান করেছি। জোরে করে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সেই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। ইসলাম আছে, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক না? ঠিক ভাইয়ের আমার, ইসলামের জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, ঠিক নেই? আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বশিরের বাড়ি হলো পবিত্র মক্কা নগরীতে। বশিরের বয়স যখন 7 বছর, তখনই বশিরের আম্মা বশিরকে রেখে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। পরবর্তীতে বশিরের আব্বা পবিত্র মক্কা নগরীতে করে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করেন। বশির ও তার আব্বার হাতে ধরে ধরে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করেন। বাবা পুত্র উভয়জন যখন পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পা রাখেন, এমনি মদিনার মধ্যে এলান হয়ে গেছে, তোমরা কারা গো, কোথায় আছো? আর দেরি করো না, তাড়াতাড়ি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া জিহাদের ময়দানে চলে যাও। হে যুবক, এখনো কি তোমার কবরের কথা স্মরণ হয় না? হাসরের কথা স্মরণ হয় না? আর কতকাল বাঁচবে তুমি? কিয়ামতের ময়দানে কি আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে না? এমনি বশিরের আব্বা মনে মনে খুশি, এখনো জিহাদের সময়, যুদ্ধের সময়, রণক্ষেত্রে নামতে হবে, অবতরণ হইতে হবে। বীর সেনাদের সাথে একত্রিত হইয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছে, কিন্তু এরকম কোনো কথা ভাবলেন না। বশির যে ছোট মানুষ, অবশ শিশু, কোলের সন্তান, ছোটবেলা তার মাকে হারাইছে, এখন যদি আমি যুদ্ধের ময়দানে চলে যাই, বশিরের কি উপায় হবে, কি গতি হবে? বাপ্পার কোনো টাইম নাই, রণক্ষেত্রে অবতরণ করলেন। নিষ্ঠুর কাফেরদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধের মধ্যে কারো মা শাহাদাত বরণ করেছেন, কারো ভাই শাহাদাত বরণ করেছেন, কারো বোন শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, একে একে বীর সেনারা পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পা রাখেন। আর মদিনাবাসীরা তাদেরকে সংবর্ধনা জানাবার জন্যে, অভ্যর্থনা জানাবার জন্যে শহরের অলিতে গলিতে, রাস্তাঘাটে প্রতীক্ষায় আছে। বশির ও তার আব্বার জন্য প্রতীক্ষা আছে, কিন্তু
বশির যে তার আব্বাকে খুঁজে পাচ্ছে না, দৌড়াইয়া যায় পেয়ারা নবীর দরবারে অস্ত্রসিদ্ধ নয়নে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ছোটবেলা আমার মাকে হারাইছি, এখন কি আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি কোনো কথা বলে না, শব্দ করে না। নবীজির কথা হলো, ছোটবেলা মাকে হারাইছে, এখন তার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি তাকে কি বলবো? আমার যে কোনো ভাষা নাই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। বশির কান্দে, বশিরের কান্না দেখে নবীজিও চোখের পানি সামনে রাখতে পারলেন না। নবীজি চেহারা ঘুরে নিয়ে ডান দিকে, বশির ডান দিকে গিয়ে কই কথা, আবার চেহারা ঘুরে নিয়ে বাম দিকে, বাম দিকে গিয়ে কই কথা, আবার চেহারা ঘুরে নিয়ে পেছন দিকে, পেছন দিকে গিয়ে কই কথা, আমার আব্বা কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি যখন কোনো কথা বলে না, এবার বশির বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বুঝতে পেরেছি, মনে হয় আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার আল্লাহর নবী বশিরকে কোলে নিলেন আর বললেন, হে বশির, তোমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তুমি কেন কান্দো, কোন চেঁচামেচি করো? মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে শহীদের ছেলে বলে ডাক দিবে। আল্লাহু আকবার, জোরে বলুন।